হল মালিকরা শো কমাতে পারলো না, খাদানের শো উল্টে বেড়ে গেল। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো যে জাস্ট আজ থেকে 3 মাস আগে, বেশি দিন না, আমি বেশি দিন এগোবো না, জাস্ট আজ থেকে 3 মাস আগে কেউ ভেবেছিল যে বাংলা কমার্শিয়াল সিনেমা হিন্দি ছবির শো খেয়ে নিতে পারে, বাংলা কমার্শিয়াল সিনেমা বাংলা বাজারে চলতে পারে, এরম চলতে পারে, এক এক দিনে 230টা করে হাউসফুলস দিতে পারে বন্ধুরা, সোমবার 100+ হাউসফুলস দিতে পারে, মানে সপ্তাহের সবথেকে ব্যস্ততম দিনে কেউ কল্পনা করতে পেরেছিল? এখন অনেকে বলছে, আমি দেখছি ফেসবুকে লেখালেখি করছে, হাইপ আছে তাই চলছে। হাইপটা এলো কোথা থেকে? আমার কাছে কথা হচ্ছে, হাইপটা এলো কোথা থেকে? হাইপটা কি উড়ে উড়ে চলে এলো? হাইপের কি কান দুপাশে পাকনা ছিল যে হাইপ চলে এলো? হাইপ কোন ছবি নিয়ে থাকে ভাই? যে ছবি আলটিমেটলি গুণগত মানে ভালো হয়, বা যে ছবি নিয়ে একটা চর্চা হয়, একটা সিনেমা কিছু বানাতে হয়, কিছু একটা তৈরি করতে হয়, তবে সেটা নিয়ে হাইপ হয়। তো হাইপ তৈরি করার মতন জায়গাতেও তো তাই জায়গাটা চলে যায়। যদি শোন ভাই, একটা কথা বলি, যারা হেটার্স বলছে তাদের মুখে তো জামাটা অলরেডি ঘষে দিয়েছে, আরও বারবার করে ঘষছে, কিন্তু এখানে একটা কথা বলি, হাইপ আছে তাই চলছে, এটাই যদি হতো প্রথম দিনের পরে সিনেমাটা, প্রথম 3 দিনের পরে সিনেমাটা ড্রপ করতো, কিন্তু সিনেমাটা ড্রপ করেনি। সিনেমাটা উল্টে প্রথম 3 দিনের পরে একটা ম্যাসিভ রেসপন্স দেখলো, তারপরে মঙ্গলবার আরও ভালো রেসপন্স দেখলো। তুমি এখন জাস্ট নাইট শোগুলো খুলে দেখো, তুমি বুঝে যাবে যে কী লেভেল জাস্ট হচ্ছে। বুকমাই শোতে 1.361K করে টিকিট সেল করছে, উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ ম্যাসিভ। এবং আমি হুগলির কথা বলছি, হুগলির মতন জায়গায় নাইট শো, রাত্রি 10টার শোয়ের কী রেসপন্স মাইরি, কী রেসপন্স! তোমরা জাস্ট এই শোটা দেখো, এটা 7:45 শো, সি ইট দ্য রেসপন্স। 4-5টা টিকিট পড়ে আছে। আর তা এরা কি পাগল? এদের মাথায় কি গোবর পড়া আছে? ভাই, অডিয়েন্সকে অপমান করো না, বললাম তো, জনতাকে যেদিন অপমান করছো তুমি, তার মানে জেনে রাখো সেদিন তোমার দিন শেষ হয়ে এসছে। এই যে যারা অপমান করেছে তাদের দেখছো তো অবস্থাটা, 25 তারিখ থেকে সই নেই তাদের কাছে, গড়ের মাঠ পুরো ফাঁকা, খাদান একা রাজত্ব করছে। কেন বলবো না ভাই? অনেকেই বলছে শুধু খাদানকেই সাপোর্ট করছো। ভাই কেন করবো না? যে সিনেমা চলবে সেই সিনেমাটাকেই সাপোর্ট করবো, এরম ম্যাসিভ চলবে সেই সিনেমাটাকে আরও বেশি সাপোর্ট করবো। কলকাতার অবস্থা তো ছেড়েই দাও ভাই, কলকাতার যা রেসপন্স, আমি বলে দিলাম, এই যে 10টা 5 দেখছো, এই যে 10টা 15 দেখছো, সব হাউসফুল মারবে, মিলিয়ে নিও আমার কথা। 11টা 20 হাউসফুল মারবে, মিলিয়ে নিও আমার কথা। 10টা 15 রাত্রি 9:30 সব হাউসফুল মারবে। 10টা 40 এই শোগুলো একবার টাইম টু টাইম খুলে দেবো তো, এখনই যদি এই রেসপন্স হয় তখন কি হবে? ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? এবং বলে রাখি, মালদাতে শো ইনক্রিজ করে গেল বন্ধুরা, মালদাতে শো বেড়ে গেল। একটা মালদা নয়, এটা অনেক দেভিয়ান্সরা আমাকে পাঠাচ্ছে, মালদাটা জাস্ট শো ইনক্রিজ করে গেছে। এসবিএফ মালদাতে একটা করে শো ছিল, ঠিক আছে, সেখানে শো ইনক্রিজ করে গেছে। এরকম আরও অনেক জায়গা রয়েছে যেখানে শো ইনক্রিজ করে গেছে। এবং সর্বোপরি যে কথাটা, সিঙ্গল স্ক্রিন, যেটা ডেটা তুমি ট্র্যাক করতে পারছো না, সেখানে শো ইনক্রিজ করে গেছে। কেন বলো তো? কারণ রানাঘাটে যদি হাউসফুল মারে রোজ, তাহলে রানাঘাটে তো শো ইনক্রিজ করবেই বন্ধুরা। এটা তো স্বাভাবিক ব্যাপার যে রানাঘাট দেখছে যে আমার যে ছবি চালিয়ে ব্যবসা হচ্ছে, সেই ছবি আমি দেখো না। রানাঘাটে সুরেন্দ্র সিনেমা রানাঘাটে এসেছিল, সেখানে এই যে রানাঘাট টকিজে 2টো শো বেড়ে গেছে, মানে একটা 11টার শো দিয়ে দিয়েছে ওরা, 5টার শোতে না রেখে রানাঘাটে 11টার শো দিয়ে দিয়েছে। ভাই, সুরেন্দ্র সিনেমা রানাঘাট, এই হলটার 800 সিটের হল, সি ইট দ্য রেসপন্স বন্ধুরা। আমার না রানাঘাট যেতে ইচ্ছে করছে ভাই, এটা 800 সিটের হল, কালকে হাউসফুল মারছে বন্ধুরা। দেখো জাস্ট, দেখো এত বড় সিটের হল, কি বলবে তুমি? এবার দেখো সিট ক্যাপাসিটিটা, দেখো জাস্ট সিট ক্যাপাসিটিটা দেখো। হে, কি বলবে? 25 তারিখে ইয়েলো কার্ড দেখছে নাকি? বাপ রে বাপ, তাণ্ডব! রানাঘাটে শো বেড়ে যাচ্ছে, এরকম প্রচুর জায়গা আছে, মালদা, রানাঘাট ইত্যাদি আরও অনেক জায়গা যেখানে শো বেড়ে যাচ্ছে। শো তো কমানোর কারোর দম নেই, শো বাড়িয়ে দিচ্ছে। আমি জানি না কালকে কোন হল লিস্টটা আসতে চলেছে, সেই হল লিস্টে কী এক্স্যাক্টলি হবে। দেবদা বলেছিল না যে কাল থেকে কী হবে, আমি জানি না, শো বাড়াবে না কমাবে, শো দেবে কি দেবে না। কিন্তু দাদা, তুমি যদি দাপট দেখাও, তুমি যদি এরকম গিলে খাও বাংলা বক্স অফিসটাকে, তাহলে তো কোন বাবার স্বার্থ আছে তোমাকে কমায়? কলকাতা মাল্টিপ্লেক্স চেনও কিন্তু কমাতে পারেনি দেবদাস শো, যা শো ছিল ফার্স্ট উইকে সেটাই রেখেছে। যে শোগুলো কমিয়েছে সেটা হচ্ছে বাকি 3টে বাংলা ছবির, কারণ চলছে না ওই 3টে বাংলা ছবি, তাই জন্য শো কমিয়ে দিয়েছে। তো এটা স্বাভাবিক ব্যাপার, ওরা ব্যবসা করতে এসছে ভাই, বুঝতে হবে। আজকে যদি সত্যি খাদানকে শো না দিত কলকাতায় 50+ হাউসফুলস এখনই, টিল নাও টাইম, ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? কালকের ডেটে
ম্যাসিভ কিছু করে দিয়েছে ভাই, ম্যাসিভ কিছু করে দিয়েছে। এবার তোমাদেরকে আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সত্যি গর্বে বুকটা ফুলে উঠছে। হ্যাঁ, আমি দেবদার ভক্ত। কালকে দেবদার জন্মদিন, আমরা সেলিব্রেট করবো জন্মদিনটা, এর থেকে বড় সেলিব্রেশন আর কিছু হতে পারে? কালকে এভরিওয়্যার হাউসফুল। আর আমি সত্যি কথা বলছি, টনিক থেকে দেখে আসছি, এই যে টনিক কি সাজবাতি থেকে দেখে আসছি, যে দেবদার জন্মদিন মানে হাউসফুল। দেবদার জন্মদিনের দিনটা হাউসফুল ছাড়া যাবেই না ভাই। এবং কি অদ্ভুত ব্যাপার, যত বছর ক্রিসমাসটা যেন ওর পুরো একটা মানে কী বলবো, একদম সেই হাতের মোয়া হয়ে গেছে। গিলে আমি খাবই ভাই, যে করেই হোক। সাজবাতি, টনিক, প্রজাপতি, প্রধান, ঠিক আছে, এখন খাদান, সব হাউসফুল ভাই। ক্রিসমাস মানেই সব হাউসফুল। আর এমন একটা খুশি হাসি থাকে দেবদার মুখে ক্রিসমাসের দিনটাতে। সত্যি কথা বলছি, দর্শক জন্মদিনে প্রাণ ঢেলে আশীর্বাদ করে এই মানুষটাকে, প্রাণ ঢেলে ভালোবাসে এই মানুষটাকে। দেবদা কোনো নাম আর নেই গো, দেবদা একটা ব্র্যান্ড হয়ে গেছে। দেবদা এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে, প্রত্যেকটা বাঙালি মেয়ের ঘরে ঘরে, প্রত্যেকটা বাঙালি বাড়িতে বাড়িতে দেব একটা কী বলবো, একটা আলাদা রেসপেক্ট জেনারেট করতে পেরেছে। আজকে খাদান যখন এসছে, পাগলুর সময় বলতো সবাই, যা কী সিনেমা দেখতে গেছিস। যখন ইয়াং ছেলেপুলেরা দেখতে যেত টিকিট কেটে হই হই করে, তখন বাবা মায়েরা বলতো কী দেখতে যাচ্ছিস। এখন সেই বাবা মায়েরা বলছে, বাবু খাদান কবে দেখাতে নিয়ে যাবি। রেসপেক্টটা জেনারেট করতে পেরেছে, রেসপেক্টটা অর্জন করতে পেরেছে, সেটাই দেবদা। ওই যে বললাম, এই মানুষটা না আমাকে কী বলবো, অনেক অনেক বেশি কী বলবো আইডল, মানে এই মানুষটা না আমাকে শিখিয়েছে যে কী করে মানে টপে যেতে হয়, 1 নম্বরটা হোল্ড করতে হয়। বাংলা ইন্ডাস্ট্রি যদি 1 নম্বর সুপারস্টার কেউ হয়ে থাকে এখন বক্স অফিসের নিরিখে, বলতে বাধ্য হচ্ছি ভাই সেটা দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।